হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। দেখো, আগের দিন তোমাদের আমি এমার্জেন্সি ড্রাগস নিয়ে পড়িয়েছিলাম। আজকে কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করব, আর তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কন্টিনিউ করব। তাহলে তোমাদের ভাইভাতে কিন্তু কিছু অ্যান্টিবায়োটিক্স রিলেটেড কোশ্চেন ধরতে পারে। দেখো, এখানে গিভ সাম এক্সাম্পলস অফ অ্যান্টিবায়োটিক্স। এবার অ্যান্টিবায়োটিক্সের মধ্যে আমরা দুটো ভাগে অ্যান্টিবায়োটিক্সকে ভাগ করতে পারি, একটা ব্রড স্পেকট্রাম, একটা ন্যারো স্পেকট্রাম। যদি তোমাদের কোনো কিছু না বলে দেয় যে ব্রড স্পেকট্রামের বলো বা ন্যারো স্পেকট্রামের বলো, এরকম না বলে দেয়, তাহলে তোমরা যে কোনো কিছু এক্সাম্পল বলতে পারো। দেখো, প্রথমে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের নাম, সেগুলো যদি আমরা প্রথমে ওরাল বলি, ওরাল অ্যান্টিবায়োটিক্স বলি, তাহলে অ্যামক্সিসিলিন, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, লেবোফ্লক্সাসিন, তারপর হচ্ছে মক্সিফ্লক্সাসিন, আর হচ্ছে সেফাক্লোর। ওকে, এইগুলো হচ্ছে রয়েছে ওরালি হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যদি আমরা ইন্ট্রাভেনাস বলি, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, তার মধ্যে ব্রড স্পেকট্রাম বলতে গেলে পিপারেসিলিন, ট্যাজোব্যাক্টাম যেটা জোসিন, আর হচ্ছে মেরোপেনাম, মেরেম, আর হচ্ছে সেপ্ট্রিয়াক্সাম, রোজেফিন। ওকে, এরপর হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে যেগুলো আসবে, এখানে কিন্তু ওরকম ওরাল বা হচ্ছে প্যারেন্টারাল কোনো ভাগ নেই। ন্যারো স্পেকট্রামের মধ্যে পেনিসিলিন, মেথিসিলিন, এরিথ্রোমাইসিন, ভ্যাঙ্কোমাইসিন, ব্যাসিট্রাসিন এগুলো রয়েছে। এরপরে দেখো, তোমার কিছু কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে হুইচ ড্রাগ ইজ অ্যাডমিনিস্টার্ড ফর নিডল স্টিক ইনজিউরি হলে কোন ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়। এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে পেপ মেডিসিন অর্থাৎ পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মেডিসিন দেওয়া হয়। এর কিছু এক্সাম্পলস রয়েছে। দেখো, প্রথমে রয়েছে কম্বিনেশন অফ টেনোফোবির, ডিজোপ্রোক্সিল ফিউমারেট, আর হচ্ছে এমট্রিসিটাবাইন। 2 নম্বরে হচ্ছে কম্বিনেশন অফ এমট্রিসিটাবাইন আর হচ্ছে টেনোফোবির, আর হচ্ছে ডলুটেগ্রাভির, রিটোনাভির, আর হচ্ছে অ্যাভাকাভির। ওকে, এরপরে দেখো, পরের কোশ্চেন রয়েছে জিএনএম এর বেঙ্গলি মিনিং কী। ঠিক আছে, আমরা জানি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তো বাংলা মানে হচ্ছে সাধারণ পরিষেবা এবং ধাত্রীবিদ্যা। তারপরে 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইনজেকশন শুড বি গিভেন টু পয়জনিং পেশেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য ডোজ। ঠিক আছে, তাহলে ইনজেকশন অ্যাট্রোফিন সালফেট হচ্ছে দেওয়া হয় বা ইনজেকশন প্যাম দেওয়া হয়, আর এটা ডোজ হচ্ছে 5 mg স্ট্যাট, টোটাল 20 mg দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো পয়জনিং পেশেন্ট এসছে, সেটা এমার্জেন্সি ওয়ার্ডে এসছে, তাহলে তার ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করতে হবে। ঠিক আছে, তোমরা এটা প্রিপারেশন করে যাচ্ছ ভালো, কিন্তু তখন ইন্টারভিউর সময় মোটামুটি নিজের নলেজ দিয়ে যা মনে আসবে মোটামুটি ভালো করে বলবে। দেখো, পেশেন্ট কি টাইপসের পয়জন খেয়েছে বা বডির কোথায় পয়জন অ্যাকশন করছে সেটা অ্যাসেস করতে হবে। তারপরে এয়ারওয়ে ক্লিয়ার করে দিতে হবে, আর ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করে গ্যাস্ট্রিক ল্যাভেজ পদ্ধতিতে ভমিটিং করাতে হবে বা পয়জনিং কন্টেন্ট রিমুভ করতে হবে 2 থেকে 3 ঘন্টা এর মধ্যে। এরপরে দেখো, প্রয়োজন হলে এন্ডোট্রাকিয়াল টিউব ইনসার্ট করে সিক্রেশন রিমুভ করতে হবে যাতে, বা সাকশন করতে হবে। তারপরে দেখো, ব্রিদিং অ্যাসেস করতে হবে, যদি অক্সিজেন লেভেল কম থাকে তাহলে অক্সিজেন দিতে হবে। আর সার্কুলেশন অ্যাসেস করতে হবে, বিপি, পালস এইগুলো দেখতে হবে। আর ইমিডিয়েটলি অ্যাট্রোপিন সালফেটের লোডিং ডোজ দিতে হবে, আর লেফট ল্যাটেরাল পজিশনে রাখতে হবে। আর ফার্দার যাতে পয়জনিং অ্যাকশন বেশি না ছড়ায় সেগুলি প্রিভেন্ট করতে হবে। ওকে, দেখো এখানে লিখে দিয়েছি লোডিং ডোজ অফ অ্যাট্রোপিনের লোডিং ডোজ কী হয়। অ্যাডাল্ট হলে তোমার 0.5 to 1 mg আইভি, পেডিয়াট্রিক হলে 0.02 to 0.04 mg per kg আইভি, আর নিওনেট হলে 0.01 to 0.02 mg per kg আইভি। এবার দেখো, স্নেক বাইট কোনো পেশেন্ট যদি হয় তাহলে কি মেডিসিন দেওয়া হয়। আর স্নেক বাইট পেশেন্ট এমার্জেন্সিতে আসলে ইমিডিয়েট ম্যানেজমেন্ট লেখো। মেডিসিন কী দেওয়া হয়, এভিএস অ্যান্টিভেনম স্নেক ইনজেকশন। এবার ম্যানেজমেন্টকে দেখো, তোমরা ম্যানেজমেন্টগুলো নিজের মতো গুছিয়ে বলতে পারো। পেশেন্টকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। প্রথমেই স্নেক বাইট পেশেন্টের ব্লাড কালেক্ট করতে হবে, ব্লাড ক্লট হচ্ছে কিনা দেখতে হবে 1 ঘন্টা বাদে বাদে। আর পেশেন্ট যাতে ঘুমিয়ে না যায়, অর্থাৎ স্লিপ
না হয়ে যায় দেখতে হবে। ফার্স্ট এড ম্যানেজমেন্ট হিসেবে কোনো বাঁধন দিয়ে আনলে সেটি রিমুভ করতে হবে। ইমিডিয়েটলি 10 ভায়ালস এভিএস চার্জ করতে হবে আইভি ফ্লুইডসে। ব্রিদিং, এয়ারওয়ে, সার্কুলেশন অ্যাসেস করতে হবে। আর অ্যাফেক্টেড লিম্প অর পার্টসগুলো হার্ট লেভেলের নিচে রাখতে হবে। আর তার সাথে পেশেন্টকে কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে। এবার দেখো ডগ বাইটের জন্য কি মেডিসিন দেওয়া হয়। অ্যান্টি রেবিস ভ্যাকসিন এআরভি বা অ্যান্টি রেবিস সিরাম এআরএস দেওয়া হয়। ওকে, এবার দেখো নর্মাল ফাস্টিং ব্লাড সুগার লেভেল কত, 90 থেকে 100 mg/dl, সেটা হচ্ছে 5.6 মিলিমোল পার লিটার। আর পিপি পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার লেভেল হচ্ছে, যদি 1 থেকে 2 ঘন্টা পর আফটার ইটিং হয় তাহলে 140 mg/dl এর নিচে, আর 2 ঘন্টা পরে খাওয়ার যদি হয় তাহলে 120 mg/dl এর নিচে। এবার দেখো হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট কি। যদি হাইপোগ্লাইসেমিয়া কখন বলবো, যদি 70 mg/dl বা 4 মিলিমোল পার লিটারের নিচে হয়। আর সিভিয়ার হচ্ছে 54 mg/dl এর নিচে হয়। এবার দেখো ম্যানেজমেন্ট কি, সুগার জাতীয় কোনো পানীয় জিনিস মানে জুস, চকলেট, সুগার এটসেট্রা খাওয়াতে হবে যদি কনসিয়াস থাকে। আর হাইপোগ্লাইসেমিয়ার কারণ কি সেটি সন্ধান করতে হবে। আনকনসিয়াস পেশেন্ট হয়ে গেলে তাকে ইমিডিয়েটলি আইভি ক্যানিউলা করে আইভি গ্লুকোজ যেমন D25, D10 এগুলো দিতে হবে। আর ডায়াবেটিস পেশেন্ট হলে একটি ডায়াবেটিক কার্ড রাখা উচিত। দ্রুত মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানোর পর 15 মিনিট পর আবার ব্লাড গ্লুকোজ চেক করতে হবে, ও না বাড়লে আবার মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে হবে। আচ্ছা, এরপরে দেখো কোনো পেশেন্ট ইলেকট্রিক শক নিয়ে এমার্জেন্সি এসেছে, তাহলে তার ম্যানেজমেন্ট কী হবে। ফার্স্ট প্রায়োরিটি কি, ইসিজি করতে হবে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, এরপর নেক্সট ম্যানেজমেন্ট হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন দেখতে হবে, পেশেন্টের ভাইটাল সাইন চেক করতে হবে। শকের ম্যানেজমেন্ট হিসেবে শক ব্লক দিতে হবে, ভাইটাল দেখতে হবে, অক্সিজেন দিতে হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কিনা চেক করতে হবে। আর হচ্ছে এপিনেফ্রিন বা অ্যামিয়াড্রোন ড্রাগস দিতে হবে, বার্ন হলে তার ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এই কটা আজকে মোটামুটি পড়লাম। এরপরে দেখো আরও অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো আমি আলোচনা করে দেব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।